হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব WBPSC ক্লার্কশিপের 30 নম্বর অঙ্কের সেট। আর অঙ্কগুলি সম্পূর্ণ বেসিক পদ্ধতিতে করানো হবে। এর পাশাপাশি যে শর্ট ট্রিক্স হয় সেগুলো এখানে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব তোমরা বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো 71 দাগের অঙ্কটা দেখো। একজন ব্যক্তি 15 কিমি পার আওয়ার বেগে, x কিমি পার আওয়ার আর 30 কিমি পার আওয়ার বেগে যথাক্রমে 300 কিমি, 225 কিমি আর 375 কিমি দূরত্ব অতিক্রম করে। যদি সম্পূর্ণ যাত্রাপথে তার গড় গতি 20 কিমি পার আওয়ার হয়, তাহলে x এর মান কত? তো দেখো, আমরা কি জানি, গড় গতিবেগের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে গড় গতিবেগ সমান মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব বাই মোট সময়। এখানে দেখো গড় গতিবেগ কিন্তু বলে দেওয়া আছে। সম্পূর্ণ যাত্রাপথে তার গড় গতি 20 কিমি পার আওয়ার। তাহলে গড় গতিবেগের জায়গায় আমরা লিখব 20 সমান মোট দূরত্ব। মোট দূরত্ব কত দেখো, প্রথমে গেল 300 কিমি, তারপরে 225, তারপরে 375। এই তিনটে যদি যোগ করে দিই, এই তিনটে যোগ করলে আমরা পাবো 900। 300, 225, 375 যোগ করলে পাবো 900। তাহলে মোট দূরত্ব পেলাম 900 তিনটে যোগ করে, বাই মোট সময়। সময়টা এখানে কী হবে দেখো, এই যে আমরা এখানে লিখেছি গতিবেগ 15 কিমি পার আওয়ার, মানে কি 15 কিমি যায় 1 ঘন্টায়। তাহলে আমরা এখান থেকে সময় কীভাবে পাবো, প্রথমে লিখব 15 কিমি যায় 1 ঘন্টায়। দেখো একটা তোমরা দেখিয়ে দিই, 15 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি কত ঘন্টা যাবে, আর প্রথমের এই যে বেগটা, এটার দূরত্ব হচ্ছে 300 কিমি প্রথমেরটা। তাহলে 300 কিমি যাবে কত ঘন্টা, তাহলে সময়টা পেয়ে যাবো আমরা ওপরে 300, 15 2 30, 20। এই একইভাবে আমরা পরের দুটো বের করব। তাহলে প্রথমটা পেলাম 20 সময়, প্রথমটার সময় পেলাম 20। দ্বিতীয়টা দেখো একইভাবে 375 বাই এক্স, এরকম হবে 375 বাই এক্স যোগ তৃতীয়টা দেখো 30 কিমি পার আওয়ার আর দূরত্ব হচ্ছে 375 কিমি, তাহলে 375 বাই 30। তো এটা করলে কী হবে, 12.5। 0.5 মানে নিচে একটা শূন্য দেবো আর দশমিকটা তুলে দেবো, 125 বাই 10। এবারে যে 125 বাই 10 পেলাম, এটা কাটাকাটি যাবে, 5 দিয়ে কাটলে 5 2 10, 5 25 125, এটুকু আমরা পেয়ে গেলাম। এবার দেখো পরের লাইনে করব, 20 সমান 900 বাই, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে x আর 2 এ দুটো লসাগু কত হবে, লসাগু হবে 2x। তাহলে প্রথমটা দেখো 2x গুণ 40, 2x গুণ 20 মানে 40x যোগ 375 গুণ 2। আচ্ছা, আমার একটু এখানে ভুল হয়েছে, এখানে 375 নয়, এটা আমরা তৃতীয়টা লিখেছি এখানে, কিন্তু তৃতীয়টা তো এটা হয়েছে আমাদের, এটা হবে দ্বিতীয়টা মানে 225। এটা 225 হবে, 225 বাই এক্স। এটা যোগ করলে কী হবে, এক্স সাথে মিলে যাচ্ছে, 2 থাকছে, 2 ইন্টু 225 মানে 450। এরপরে দেখো এর পরেরটা কী থাকছে, 2 মিলে গেল, এক্স গুণ 25 মানে 25x, এইটুকুই থাকছে। এবার দেখো 20 সমান, এখানে আমরা কাটাকাটি করে নিতে পারি একবারে, 0 0 2 45 90, ওপরে থাকলো 45, আর কেন কী থাকলো। আর এবার দেখো আমরা কোনাকুনি গুণ করে নেব, কোনাকুনি গুণ করব, 40x আর 25x কত হবে যোগ করলে, 65x। 65x যোগ 450, এটা 20 নয়, 65x যোগ 450 বাই 2x সমান, এখানে কোনাকুনি গুণ করলে 45, এটুকু আমরা পেয়ে গেলাম। এবার দেখো এখানেও যদি আমরা কোনাকুনি গুণ করি, এর নিচে কিছু নেই মানে 1 আছে, 45 2 90, 90x হলো, 90x আর এদিকে কোনাকুনি গুণ করলে এটাই থাকছে। তাহলে 90x থেকে 65x বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে আমরা পাবো 25x। 25x সমান 450, x সমান কত হবে, 450 বাই 25। এবার এটা কাটাকাটি করলে আমরা পাবো 18, এটাই হচ্ছে উত্তর। তো এটা দেখো তোমাদের বোঝালাম বলে এতটা বড় হলো, না হলে এই ক্যালকুলেশনগুলো তোমরা অনেকটা শর্টে করতে পারতে একবার বুঝে গেলে। তো এখানে 18 উত্তর হলো অপশন ডি। এরপরে 72 দাগেটা দেখো, একটি নলদার একটি চৌবাচ্চা 1 ঘন্টায় ভর্তি হয়, একটি কল খুলে চৌবাচ্চাটিকে আধ ঘন্টায় খালি করা যায়।
চৌবাচ্চাটি যখন সম্পূর্ণ ভর্তি থাকে তখন নল ও কলটি যদি একসঙ্গে খোলা হয় কাজ করতে শুরু করে তাহলে কতক্ষণে খালি হবে। তো দেখো, একটা ভর্তি করছে, একটা খালি করছে, আলাদা কাজ করছে। তাহলে আমরা কী করবো, শুধুমাত্র বিয়োগ করে দেবো। শুধু বিয়োগ করলে উত্তর বেরিয়ে যাবে। একটা হচ্ছে আধ ঘন্টায়, একটা হচ্ছে 1 ঘন্টায়। আধ ঘন্টা মানে কত, 30 মিনিট, 30 লিখলাম। আর একটা হচ্ছে 1 ঘন্টায় মানে 60 মিনিট। বিয়োগ করে দেবো, তাহলে উত্তর বেরিয়ে যাবে। তো দেখো, 30 আর 60-এর লসাগু হচ্ছে 60। 30 2 60 বিয়োগ 60 1 60, 1 গুণ 1 মানে একই থাকলো। 1/60 অংশ, এটাকে যদি আমরা ঘন্টায় করতে যাই তাহলে 60 মিনিট। মিনিট হয়ে যাবে, এটা নিচে 60 আছে। তো এখানে সঠিক উত্তর হবে 1 ঘন্টা মানে 60 মিনিট, অপশন বি। এরপরে 73-এর দাগেরটা, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু হলো 315 আর 7। যদি একটি সংখ্যা 35 হয় তাহলে অপরটি কত? তো দেখো, এর জন্য একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে লসাগু ইন্টু গসাগু সমান একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা। তো আমরা শুধুমাত্র মানটা বসিয়ে দেবো, তাহলে উত্তর পেয়ে যাব। দেখো, লসাগু এখানে কত, লসাগু এবং গসাগু 315 আর 7। তাহলে লসাগু হচ্ছে 315, গসাগু হচ্ছে 7, সমান একটি সংখ্যা 35, অপর সংখ্যা কত, অপর। তাহলে আমরা এখান থেকে মান বের করতে পারবো। দেখো, কাটাকাটি করলে কী হবে, 7 5 35, 5 দিয়ে কাটলে 5 6 30, 5 3 15, 63। অপর সংখ্যাটা পেলাম 63, এটাই উত্তর, অপশন সি। এরপরে 74-এর দাগেটা দেখো, দুজন শ্রমিকের মজুরির অনুপাত 4:3। যদি প্রথম জনের মজুরি 9 টাকা কমানো হয় আর দ্বিতীয় জনের 9 টাকা বাড়ানো হয়, তাহলে তাদের অনুপাত হয় আগের থেকে, আগে যা ছিল, এই যে 4:3 ছিল, আগে যেটা ছিল তার উল্টে যাবে। এই যে বলেছে মজুরির অনুপাত পূর্বোক্ত অনুপাতের বিপরীত হয়। আগে ছিল 4:3, এই যে 9 টাকা বাড়ালো, 9 টাকা কমালো, এর ফলে 3:4 হয়ে যাবে। তাহলে প্রথমে মানে প্রথম শ্রমিকের মজুরি কত, এই যে 4-এর মানটা কত। তো দেখো, আমরা এখানে কি ধরে নিতে পারি, এই যে বলেছে মজুরির অনুপাত, এটা আমরা ধরতে পারি 4x আর 3x। প্রথম জনের হচ্ছে 4x, দ্বিতীয় জনের 3x। এবার কি বলেছে, প্রথম জনের সাথে 9 টাকা কমানো হলো, বিয়োগ করে দিলাম 9 টাকা, আর দ্বিতীয় জনকে 9 টাকা বাড়ানো হলো, যোগ করে দিলাম 9 টাকা। এটা করার ফলে আগে যে অনুপাত ছিল সেটা উল্টে যাচ্ছে, মানে 4:3 ছিল আগে, এই যে 9 টাকা কমালাম, 9 টাকা বাড়ালাম, এটার ফলে এটা উল্টে গেল, মানে 3:4 হয়ে গেল। তার মানে 3/4 করব। তাহলে এখান থেকে আমাদের এক্সের মান বের করতে হবে, মানে 4x এর মান বের করতে হবে। এটাই আমাদের চেয়েছে। কি বলেছে দেখো, প্রথম শ্রমিকের মজুরি কত, প্রথম শ্রমিক তো এটুকু ধরলাম 4x, তাহলে 4x এর মান আমাদের বের করতে হবে। কোনো গুণ করবো, দেখো 4 4 16x বিয়োগ 4 9 36 সমান 3 3 9x যোগ 3 9 27। তাহলে 16x থেকে 9x বিয়োগ করলে কত হবে, 7x সমান 27, আর এই -36টা এদিকে গেলে +36 হয়ে যাবে। তাহলে 27 আর 36 যদি যোগ করি তাহলে পাবো 63। এক্স সমান কত হবে, তাহলে কাটাকাটি যাবে, তো 7 9 63, এক্স সমান পেলাম 9। এবার তো আমাদের তো এক্সের মান চাইনি, বলেছে প্রথমের যে ব্যক্তি ছিল, শ্রমিক ছিল, তার মজুরি কত। তাহলে প্রথমের মজুরি 4x মানে 4 গুণ 9 36। এটা হচ্ছে প্রথম জনার মজুরি 36 টাকা, অপশন বি। এরপরে 75, 145 টাকা এ বি আর সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে এ এর 1/2 অংশ, বি এর 2/3 আর সি এর 3/4, এই তিনটি সমান। তাহলে এ এর কত টাকা হবে। তাহলে দেখো, তিনটি সমান বলেছে, কী কী অনুপাত বলেছে, এ এর 1/2, বি এর 2/3 আর সি এর 3/4, এই তিনটি সমান। সমান করে দিলাম। এবার আমরা কি জানি, সমান সমান থেকে যদি অনুপাত করতে যাই তাহলে উল্টে দিতে হবে, এগুলো অনুপাত করতে হবে। আর অনুপাত করতে হলেই এগুলো উল্টে দিতে হবে, মানে 2/1, 3/2, 4/3 উল্টিয়ে দিলাম, এগুলো কিন্তু অনুপাত হয়ে গেল। এবার অনুপাতের নিয়ম কি, রাউন্ড ফিগারে করতে হবে, ভগ্নাংশে রাখলে হবে না। এখন রাউন্ড ফিগার করার নিয়ম কি, নিচের তিনটির লসাগু করব, যেটা লসাগু হবে সেটা প্রত্যেকের সাথে গুণ করব। 2 আর 3 লসাগু 6, এর সঙ্গে 6 গুণ করব, এর সঙ্গেও, তিনটে অনুপাত হয়ে গেল। 3 2 6, 2 3 6, আর এটা যাবে না, 2 6 12, 3 3 9, 2 4 8, এটা হলো অনুপাত। এবার আমাদের উত্তরে যেটা চেয়েছে, বলেছে এ মোট টাকা হচ্ছে 145 টাকা, আর এ কত টাকা হবে সেটা চেয়েছে। তাহলে এ সমান কত হবে, এ মানে কত, এখানে 12 বাই এই তিনটের যোগফল, 12 আর 9 হচ্ছে 21, 21 আর 9, 21 আর 8 29, আর মোট টাকা হচ্ছে 145, এটাই নিয়ম।
তাহলে এখানে 29 5-এ 145 হয়, কাটাকাটি করলে এখানে 5 হবে, গুণ করলে দেখো 12 5-এ 60, তাহলে এ পাবে 60 টাকা। এটাই উত্তর, 60 টাকা, অপশন এ। এরপরে 76-এর দাগেরটা, তো এটা একটা সরল দিয়েছে, দেখো এটা হচ্ছে সরল। তো এটা আমরা কী করবো, সরল করার নিয়ম যেটা সেটা হচ্ছে বডমাস, বি বডমাস। প্রথমে হয় বারের কাজ, তারপরে হয় ব্রাকেট, তারপরে হচ্ছে অফ, তারপরে ডিভাইড, মানে পরপর ভাগ গুণ যোগ বিয়োগ এভাবে পরপর হয়। তাহলে এখানে দেখো প্রথমে গুণ আছে, ভাগ নেই যেহেতু, প্রথমে গুণ আছে 4 18 72, তার মানে থাকলে হচ্ছে 4 যোগ 72 বিয়োগ 6 বিয়োগ 8 বাই, এখানে গুণ আছে, গুণের কাজ আগে হবে। 123-এর সাথে আমরা যদি 6 গুণ করি তাহলে পাবো 738, গুণটা তোমরা নিজেরা করে নেবে। 738 বিয়োগ 146-এর সাথে 5 গুণ করলে 730। এবার দেখো উপরে আমাদের কি থাকলো, 72 আর 4-এ হচ্ছে 76, 76 আর এখান থেকে 8 আর 6 14, 76 থেকে 14 বিয়োগ করলে পাবো 62, 62 বাই, আর 738 থেকে 730 বিয়োগ করলে 8, 62 বাই 8। তো এটাই আমাদের উত্তর হবে। এবার দেখো এখানে উত্তরটা এভাবে জানি ভেঙে দিয়েছে, তো এটা আমরা ভাঙবো, 2 দিয়ে কাটলে 2 4-এ 8, 2 31-এ 62, কাটাকাটি করলে দেখো 4 7-এ 28, 3 থাকলো, 4 7-এ 28, 4 5-এ 20, 7.75, এটাই উত্তর, অপশন এ। এরপরে 77-এর দাগেরটা, তো এটাও একটা সরল, তোমরা মান বসিয়ে করবে, আর মান বসানোর আগে তোমরা সাজিয়ে নেবে। এখানে দেখো -2 BC আছে, তার মানে এটা কি আসবে, বি আর সি এভাবে কিছু একটা দিয়ে আসবে। এখানে দেখো বি এর স্কোয়ার -2 BC আর -c²। এবার এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কিন্তু বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্রে আসছে। একইভাবে এটাও আসবে, তোমরা নিজেরা করবে, আর না পারলে তোমরা কমেন্টে জানাবে। এটা তোমাদের থাকলো বাড়ির কাজ। এরপরে দেখো 78-এর দাগেরটা, কোনো টাকা তার 1/7 বৃদ্ধি পেয়ে 40 টাকা হলো, তাহলে মূল টাকার পরিমাণ কত ছিল। দেখো তোমাদের আগেও কি বলেছিলাম, এরকম কোনো একটা ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশের মানে কি, নিচে যে ভগ্নাংশের নিচে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে আসল, সেটা সবসময় আসল হয়, আসল হয় বা প্রধান হয় বা মূল হয়, আগে যেটা ছিল সেটা হয়, যেটা বলবে তোমরা। নিচে যেটা থাকে সেটা হচ্ছে আসল, আর উপরে যেটা থাকে সেটা হচ্ছে বৃদ্ধি পেলে বা হ্রাস পাওয়ার পরে যেটা হয় সেটা, উপরে যেটা থাকে। আমাদের এখানে কি বলেছে, কোনো টাকা তার 1/7 বৃদ্ধি পায়, মানে কি 7 ছিল, 7 ছিল, তারপরে 1 বৃদ্ধি পেল, 1 বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি পেয়ে হলো 8, মানে মূলে ছিল 7, 1 বৃদ্ধি পেল, তাহলে মোট কত হলো, 8 হলো। এই যে বৃদ্ধি পেলো, বৃদ্ধি পেয়ে 8 হলো, বৃদ্ধি পেয়ে 40 টাকা হলো, মানে যে 8 আমরা পেলাম ভগ্নাংশের হিসাবে, এই 8-এর মানই বলে দেওয়া আছে বইয়ে, পেয়ে 40 টাকা হলো, মানে 8-এর মানই বলে দেওয়া আছে 40। 8 সমান লিখলাম 40, একে কত, উত্তরে আমাদের আছে মূল টাকা কত ছিল, মূল টাকার পরিমাণ। তো আমাদের একটু আগে কী বললাম, এই যে নিচের ভগ্নাংশের নিচে যেটা থাকে সেটাই আসল, সেটাই মূল, যেটা তোমরা বলবে, তার মানে 7-এর মান আমাদের বের করতে হবে। দেখো এখানে 8 দিয়ে 7, 8 5-এ 40, কাটাকাটি গেল, 5 7-এ 35, এটাই হচ্ছে উত্তর, 35, অপশন বি এখানে সঠিক উত্তর। এরপরে 79 দাগেরটা, 12 বছর আগে রমেনের বয়স তার মায়ের বয়সের অর্ধেকের থেকে 6 বেশি ছিল, এখন থেকে 6 বছর পরে মায়ের বয়স রমেনের 1.5 গুণ হবে, এখন থেকে 6 বছর পরে রমেনের বর্তমান বয়স কত। তো দেখো এখানে দুজন আছে, রমেন আর রমেনের মা, আমরা নিচে লিখব রমেন, উপরে লিখব রমেনের মা, এম দিয়ে মা লিখলাম। তাহলে এখানে কি হবে, প্রথমে লাইনটা দেখো, 12 বছর আগে রমেনের বয়স তার মায়ের বয়সের অর্ধেক, তার মানে কি, রমেনের যা বয়স সেটা হচ্ছে মায়ের বয়সের অর্ধেক, মায়ের বয়স যদি আমরা 2x ধরি, এর অর্ধেক কত হবে, x হবে, তাহলে এটা হচ্ছে 12 বছর আগের, 12 বছর আগে এটা ছিল। আমরা যদি বর্তমানে আসতে যাই কী করবো, 12 যোগ করে দেবো, প্রত্যেকের সাথে 12 যোগ করবো, তাহলেই বর্তমানে চলে আসবে, 12 যোগ করে দিলাম। এরপরে কি বলেছে, মায়ের বয়সটা অর্ধেকের থেকে 6 বেশি ছিল, অর্ধেকের থেকে 6 বেশি ছিল, মানে শুধু 12 যোগ করলেই হবে না, এর সাথে 6 যোগ হবে, 6 যোগ হবে, তাহলে এটা সমান হবে পরে যে অনুপাতটা বলেছে তার সাথে। এরপরে দেখো এখন থেকে 6 বছর পরে, এখন থেকে 6 বছর পরে রমেনের মায়ের বয়স 1.5 গুণ, তার মানে এটা সমান কিন্তু 1.5 গুণ করতে পারবো না আমরা, এই যে এটা বর্তমান পেলাম এর থেকেও 6 বছর পরে, তাহলে কি করব, প্রত্যেকের সাথে আমরা 6 যোগ করে দেবো, এর সাথেও 6 যোগ করব, এর সাথেও 6 যোগ করব,
এর ফলে যে অনুপাতটা আছে সেটা হচ্ছে 1.5 গুণ। রমেনের মায়ের বয়স রমেনের থেকে 1.5 গুণ। দেখো 1.5 গুণ মানে আমরা কী জানি, 1.5 গুণ মানে 3/2। 3/2 1.5 গুণকে যদি আমরা ভাঙি, 1.5 গুণ মানে কি 1.5, দশমিক তোলার জন্য নিচে একটা শূন্য, 5 3 15, 5 2 10, কাটাকাটি করলে 3/2 আসবে। তো এটাই আমরা এখানে লিখলাম 3/2। তাহলে দেখো এখান থেকে আমরা মান বের করব। উত্তর চেয়েছে রমেনের বর্তমান বয়স। বর্তমান বয়স মানে এই যে এখান থেকে এইটুকু পেলাম, এটা কিন্তু বর্তমান, এই 6টা কিন্তু বর্তমান নয়। পরের লাইনে কিন্তু বলেছিল দেখো এখন থেকে 6 বছর পরে, তার জন্য আমরা 6 যোগ করলাম। এখন থেকে 6 বছর পর, এইটুকু হচ্ছে বর্তমান, এরপরেও 6 বছর যোগ করার পরে এই অনুপাত। তার মানে এইটুকুর মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে এইটুকুর মান বের করব। তার জন্য এক্সের মান বের করতে হবে। দেখো 2x যোগ 12 আর 6 18 বাই এক্স যোগ 6 আর 6 12, 12 12 24 সমান 3/2। কোনাকুনি গুণ করবো এবার। 2 2 4, এক্স যোগ 36 সমান 3x যোগ 72। 4x থেকে 3x বিয়োগ করলে শুধুমাত্র একটা এক্স, 72 থেকে 36 বিয়োগ করলে শুধুমাত্র 36। এক্সের মান পেলাম। উত্তর চেয়েছে রমেনের বর্তমান, মানে 36 তো আমাদের হলোই এক্সের মান। এক্সের মান 36 হলো। এর সাথে দেখো 12 যোগ আছে 6 আর 6, 12 আর 6 18, 18 আর 6 24, এটা যোগ করব। তাহলেই উত্তর বেরিয়ে যাবে। 6 আর 4 10 0, হাতে থাকলো 1, 60। সরি, তোমাদের একটু আগেই বললাম যে এখান থেকে এইটুকু ধরবে, আমি আবার সম্পূর্ণটাই ধরলাম, তোমরা একটু কারেকশান করে নাও। এখানে 36 যোগ এক্সের মান পেলাম 36, 36 যোগ 12 কত হলো 48, 48 সাথে 6 যোগ করলে 54, তার মানে উত্তর হবে 54, অপশন বি। এরপর 80 দাগেরটা। একটি বিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের সদস্য সংখ্যা 40, ছেলে এবং মেয়ে সদস্যের অনুপাত 3:1। কতজন মেয়ে সদস্য বাড়লে ছেলে আর মেয়ের অনুপাত 3:2 হবে? দেখো প্রথমে কি আছে, মোট সদস্য 40, যার মধ্যে ছেলে আর মেয়ের অনুপাত 3:1। তাহলে এই যে অনুপাতটা হলো, এখানে মোট কত অনুপাতের হিসাবে? অনুপাতের হিসাবে মোট 4 এবং মোট সদস্য আমাদের বলেছে 40। তাহলে আমরা কি লিখতে পারি 4 সমান 40, 1 সমান কত 10, 40/4 মানে 10 পেলাম। এবার আমরা এই যে অনুপাতটা আছে, এই অনুপাতের মানে কত কত ছাত্রছাত্রী আছে বা স্পোর্টস ক্লাবের সদস্য আছে সেটা আমরা বের করতে পারবো। 10 গুণ 3 30, আর 10 গুণ 1 মানে 10। এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে মেয়ে। এই এই সংখ্যায় আছে 40 জনের মধ্যে 30 জন মেয়ে ছেলে, 10 জন মেয়ে। পরের লাইনে বলেছে কতজন মেয়ে সদস্য বাড়লে, কতজন মেয়ে সদস্য বাড়লে আমরা ধরলাম x জন মেয়ে বাড়লে ছেলে আর মেয়ের অনুপাত দাঁড়াবে 3:2, 3/2। তাহলে এখান থেকে x এর মান আমাদের বের করতে হবে। তো দেখো 3 দিয়ে কাটলে 3 10 30, কোনাকুনি গুণ করবো এবার। 10 যোগ x সমান 2 গুণ 10 20, x সমান হবে 20 থেকে 10 বিয়োগ করলে শুধুমাত্র 10, x এর মান পেলাম 10। আমাদের এটাই চেয়েছে, অপশন বি সঠিক উত্তর। এরপরে 81 দাগেরটা দেখো। একখানি ট্রেন 68 কিমি যায়। প্রথম 38 কিমি যায় 40 মিনিটে, বাকি দূরত্ব 40 কিমি/আওয়ার বেগে। গড় বেগ কত? তো দেখো গড় বেগের সূত্র কি, মোট দূরত্ব বাই মোট সময়। এবার এই যে সময়টা, প্রথমের 38 কিমি, মোট দূরত্ব কিন্তু 68 কিমি, এই 68-র মধ্যে প্রথম 38 কিমি গেল 40 মিনিটে, তাহলে প্রথমটুকুর সময় পেলাম 40 যোগ, তাহলে 68-র মধ্যে 38 কিমি চলে গেল, বাকি থাকলো কত 38, 48 58 68, বাকি থাকলো 30 কিমি, বাকি থাকলো আমাদের 30 কিমি। এর গতিবেগ কত, 30 কিমি যাবে 40 কিমি/আওয়ার বেগে। এই যে পার আওয়ার মানে কি, 40 কিমি যায় 1 ঘন্টায়, আমরা কিন্তু সেটাই লিখব। 40 কিমি যায় 1 ঘন্টায় মানে 60 মিনিটে। 1 কিমি কত যাবে, 30 কিমি ইন্টু 30। এটা গুণ করলে দেখো 0 0 কেটে গেল, 2 2 4, 2 3 6, 2 15 30 45। তার মানে এই বাকি যে দূরত্বটা আছে এটা যাবে 45 মিনিটে। এই যে 38 কিমি গেল 40 মিনিটে, আর বাকি দূরত্ব সেটা যাবে এখানে 45 মিনিটে। তাহলে এই দুটো যোগ করবো, সময় পেয়ে যাব যোগ করলে। 40 আর 45 যোগ করলে হবে 75 মিনিট, 75 মিনিট। আর এই 75 মিনিটটাকেই আমরা লিখতে পারি 17/12। এটা যদি আমরা ভাঙি তাহলে এটাই পাবো 17/12 ঘন্টা।
কারণ প্রত্যেকটা দেখো কিমি পার আওয়ারে আছে, তাই ঘন্টায় করলাম। এবার আমরা লিখব গড় গতিবেগের সূত্র। মোট দূরত্ব কত? 68 কিমি বাই মোট সময়, এই যে এটা পেলাম 17/12, 17/12। এবার নিচে 12 মানে কি? এই 12টাই আবার গুণ আকারে ওপরের সাথে গুণ হবে, তাই একবারে আমরা 12 লিখে দিলাম ওপরে। 17 4 68, 4 12 48, গড় গতিবেগ 48 কিমি পার আওয়ার। এটাই উত্তর, অপশন বি। এরপরে 82 দাগেরটা, 710 টাকা এমনভাবে এ বি সির মধ্যে ভাগ করে দেওয়া হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি, সি এ এর থেকে 30 টাকা বেশি পায়, তবে সি কত টাকা পাবে? এবার দেখো এখানে সাজানোটাই মেন। আমরা কিন্তু পরপরও সাজাতে পারি, কিন্তু একটু বেশি বড় হবে, আর ঠিক করে সাজালে সহজ হবে একটু। দেখো সাজাবো কীভাবে? এই যেখানে আমরা হচ্ছে এ বি এর থেকে, সি এ এর থেকে, এখানে দুটোর মধ্যে কমন কী আছে? এখানেও এ কমন আছে, এখানেও এ কমন আছে। আমরা যেটা কমন থাকবে সেটাকে দেবো মাঝখানে, তাহলে আমাদের সাজানো হয়ে যাবে। দেখো প্রথমে লিখব বি, তারপরে এ, তারপরে সি, তিনটে আমরা লিখে দিলাম। এবার দেখো পরপর পড়বো। এ বি এর থেকে 40 টাকা বেশি পায়, মানে বি যদি এক্স টাকা পায়, এ পাবে এক্স যোগ 40। এরপরে কি বলেছে? এবং সি এ এর থেকে 30 টাকা বেশি পায়। এই যে সি, এ যা পেয়েছে তার থেকে 30 টাকা বেশি পাবে। এ পেয়েছে কত? এক্স যোগ 40, এক্স যোগ 40 লিখলাম, এর থেকেও 30 টাকা বেশি। এবার ভাগ হয়ে গেল এই টাকাটা। এই যে ভাগ হলো, এখানে মোট টাকা কত? 710। তাহলে মোট করলে কী করবো? সব কটা যোগ করে দেবো, 710। এখান থেকে এক্সের মান করলেই আমাদের বি পেয়ে যাব, কিন্তু চেয়েছে আমাদের সি, তার মানে এইটুকুর মান বের করতে হবে। তো সেটাই আমরা করবো। দেখো 1 2 3টে এক্স যোগ 40, আর 40 হচ্ছে 80, 80 আর 30 হচ্ছে 110, সমান 710। তাহলে 3x সমান কত হবে? 710 থেকে 110 বিয়োগ করলে 600। এক্স সমান হচ্ছে 200, 600/3 200। এক্সের মান 200 পেয়ে গেলাম। এবার এই যে এইটুকু আছে, এইটুকুতে আমরা মান বসিয়ে দেবো। এক্স সমান হলো 200, তাহলে 200 যোগ 40 যোগ 30 মানে 270। সি পাবে 270 টাকা। এটাই উত্তর, অপশন ডি। এরপরে 83 দাগেরটা দেখো, এটা দেখো মুখে মুখে হয়ে যাবে, তোমাদের আগে অনেকবার বলেছি। কি বলেছিলাম? সাধারণ বছরের ক্ষেত্রে সেই বছরটা রিপিট হবে, মানে যেটা দেওয়া থাকবে তার থেকে 11 বছর পরে যে সালটা এখানে দেওয়া থাকবে তার সাথে 11 যোগ করে দেবে, যেটা উত্তর বেরোবে সেটাই, মানে সেই সালটাই রিপিট হবে। কিন্তু দেখো এখানে 7 আছে, তো এখানে 11 যোগ করলে কত হবে? 2018। এখানে উত্তর হলো 2018, অপশন সি। কিন্তু এখানে যদি 2018-এর বদলে এমন একটা সাল আসতো যেটা লিপ ইয়ার, সাধারণ বছরের সাথে যদি 11 যোগ করার ফলে লিপ ইয়ার আসে, তাহলে আমরা সেটা উত্তর মানব না, কারণ সাধারণ বছরের সাথে লিপ ইয়ারের কোনো দিন মিলবে না, তাই মানব না। তাহলে আমরা কি করব তখন? তখন আমরা 11-র সাথে 11 যোগ করব না, আমরা 6 যোগ করব। 11 যোগ না করে 6 যোগ করব। কিন্তু এখানে দেখো 2018টা লিপ ইয়ার নয়, তার মানে অপশন সি এখানে সঠিক উত্তর হলো। এরপরে 84 দাগেরটা দেখো, কোনো সংখ্যার 25%-এর সাথে 150-এর 30% যোগ করা হলো, তাহলে 75 হয়। সংখ্যাটি কত চেয়েছে এখানে? আমরা ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে এক্স। এবার যেমন বলেছে বইয়ে, সংখ্যাটির সাথে কোনো সংখ্যার 25%, 25% মানে 25/100, এর সাথে 150-এর 30% যোগ করলাম, এর ফলে যেটা পেলাম সেটা হচ্ছে 75। তাহলে সংখ্যাটি কত? মানে এক্সের মান আমাদের চেয়েছে। দেখো এটা কাটাকাটি যাবে, 25 4 100, আর এখানে যাবে 2 0 কেটে গেল, x/4 থাকলো, আর এদিকে থাকলো 75 বিয়োগ 15 3 45। x/4 সমান থাকলো 75 থেকে 45 বিয়োগ করলে 30। এক্স সমান হবে 4 গুণ 30 মানে 120। এক্সের মান পেলাম 120। এটাই উত্তর, অপশন বি। এরপরে 85 দাগেরটা, এক ব্যক্তি আয়ের 4% চ্যারিটিতে দান করে। তাহলে দেখো মোট হচ্ছে 100%, এর মধ্যে 4% দান করে দিল, তাহলে থাকলো কত? 96%। এটা কিন্তু থাকলো। এরপরে কি বলেছে? দান করলো, বাকি আয়ের 10% ব্যাংকে জমা রাখে। এর 96% থাকলো, এর 10%, 96 × 10/100। এই যে টাকাটা, এটা ব্যাংকে জমা রাখে, তার মানে 9.6। 96-এর মধ্যে 9.6 চলে গেল, তাহলে বাকি থাকলো কত? 96 বিয়োগ 9.6। তো এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব 86.4। 86.4, এটা কিন্তু আমাদের বাকি থাকলো। এই যে 96% ছিল, এর থেকে 10% ব্যাংকে জমা রাখার পরে এটা আমাদের থাকলো।
এরপরে কি বলেছে, জমা রাখলো, তখন তার কাছে 10,800 টাকা থাকলো। তখন তার কাছে 10,800 টাকা থাকলো। তাহলে তার আয় কত? তার মানে এই যে টাকাটা, এই টাকাটার মানই হচ্ছে 10,800। তাহলে 86.4 সমান 10,800। একে কত? আর আয় চেয়েছে, আয় আমরা কি জানি, মোট যেটা সেটাই হচ্ছে আয় 100। এখানে আমরা আয় তো 100ই ধরলাম, 100 মান বের করতে হবে। 86.4 ইন্টু 100, আর দশমিক তোলার জন্য ওপরে একটা শূন্য, এটা থাকলো। এবার দেখো আমরা যদি কাটাকাটি করি, এটাকে কাটাকাটি করলে আমরা এখানে 4 দিয়ে কাটতে পারি একবারে। 4 দিয়ে, 4 2 8, 4 1 4 6 24, এটাও 4 দিয়ে যাবে। 4 2 8, 4 7 28, দুটো শূন্য। আবার এখানে দেখো আমরা যদি কাটাকাটি করি, 3 দিয়ে কাটি, 3 7 21, 3 2 6, 3 দিয়ে কাটলে 900। আবার এখানে যাবে 9 দিয়ে, 9 8 72, 9 100, 900। এবার দেখো 8 দিয়ে কাটলে, এটা 8 দিয়ে কিন্তু একবারে কাটাকাটি যাবে। 8 1 8, আর থাকলো 2, 8 2 16, 8 5 40, 125 গুণ 100, গুণ করলে কত হবে? 12,500। এটাই উত্তর, 12,500 সঠিক উত্তর হলো 12,500। তোমরা আরেকবার দেখে নাও, 12,500 এটা সঠিক উত্তর। অপশান এ এখানে সঠিক উত্তর। এরপরে দেখো 86 দাগেরটা, কোনো নল দিয়ে একটি জলাধারের 1/3 3 মিনিটে খালি করে, তাহলে 7.5 মিনিটে কতটা খালি হবে? খুবই সহজ, দেখো আমরা শুধুমাত্র লিখে নেব এটা। আমাদের এখানে কী চেয়েছে? কত অংশ, তার মানে অংশটা আমাদের থাকবে কোন দিকে? ডান দিকে। দেখো 1/3 3 মিনিটে, তো আমরা লিখব কি 3 মিনিটে খালি করে 1/3। 1 মিনিটে কতটা খালি করবে? আর উত্তর এসেছে 7.5 মিনিট। 7 পূর্ণ 1/2। এটা যদি ভগ্নাংশ করি, 2 7 14 আর 1 15, 15/2, এটা কত কত অংশ খালি করবে? এবার দেখো 1/3 থাকলো, এর নিচে কিছু নেই মানে 1 আছে কিন্তু। এবার এটা এদিকে আসলে উল্টে যাবে, 3/1 ছিল, 1/3 থাকবে, ইন্টু 15/2, এরকম থাকলো। কাটাকাটি করলে দেখো 3 5 15, আর যাবে না, 5/3 2 6, এটাই উত্তর, 5/6 অংশ। অপশান সি। এরপরে 87 দাগেরটা, কয়েকজন ব্যক্তির মধ্যে সমানভাবে 9,000 টাকা ভাগ করা হলো। 20 জন ব্যক্তি বেশি হলে প্রত্যেককে 160 টাকা কম পেত। তাহলে প্রথমে কতজন ছিল? তো দেখো এটা যদি আমরা বেশি করতে যাই তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। তবুও তোমাদের সাজিয়ে রাখি, তোমরা যদি করতে চাও তাহলে তোমরা বেশিও করতে পারো। দেখো 9,000 জন ছিল, 9,000 আমরা ধরে নিলাম এক্স জন ছিল, এক্স জন ব্যক্তি ছিল। এই যে কয়েকজন বলেছে এখানে, কয়েকজন ব্যক্তি, আমরা ধরলাম এক্স জন ছিল, তাহলে ভাগ করব প্রত্যেকের জন্য, এটা হলো। আর 20 জন ব্যক্তি বেশি হলে প্রত্যেকে 160 টাকা কম পেত। 20 জন বেশি হলো মানে এক্স যোগ 20, এটা হলো। এর ফলে প্রত্যেকে 160 টাকা কম পেত। তার মানে কী হবে? 9,000 থেকে 160 বিয়োগ করতে হবে। এভাবে দেখো অনেকটাই বড়ো হয়ে যাবে, তোমরা এভাবে করবেই না কোনো সময়। তোমরা কী করবে? অপশান টেস্ট করবে, প্রথমে ব্যক্তির সংখ্যা কত ছিল। আমরা যদি এখানে ধরে নিই যে প্রথমে ব্যক্তির সংখ্যা ছিল 25 জন, অপশান বি যদি ধরি 25 জন ছিল, তাহলে দেখো এইভাবে কি মিলছে? এটা 9,000/25 যোগ, এই যে এইভাবেই করছি আমরা, এইভাবেই এখানে যেটা আছে, এক্সের মান ধরলাম 25, 25 যোগ 20 মানে 45, 45 ওপরে আছে 9,000। এর ফলে দেখো প্রত্যেকে 160 টাকা করে কম পেলো, সমান 160। এটা কিন্তু বিয়োগ হবে, যেহেতু কম বলেছে এটা বিয়োগ হবে। তো এটা কি আমরা এই যে সমীকরণটা, এই যে এইটুকু অংশ, এর সাথে আর এটা কি সমান হচ্ছে আমরা সেটা দেখব। যদি সমান হয় তাহলে কিন্তু এই 25টা মিলবে, মানে এক্সের মান 25 হবে। দেখো 9,000/25 মানে এখানে আমরা কত পেলাম? এখানে পাবো 360, বিয়োগ 9,000/45, 45 2 90 আর দুটো শূন্য, 200, সমান 160। এই যে 360, এটা থেকে 200 বিয়োগ করলে 160 পাচ্ছি, সমান 160। তার মানে কি মিলে যাচ্ছে? তার মানে এক্সের মান আমরা পেলাম 25। এক্সের মান 25 মানে কি? প্রথমে 25 জন লোকই ছিল, ব্যক্তি ছিল, অপশন বি। এরপরে 88 দাগেরটা, কয়েকজন বালক নিজেদের মধ্যে 2,025 টাকার চাঁদা তুলেছে। যদি যতজন বালক ছিল প্রত্যেকে যদি তত টাকাই দেয়, তাহলে প্রত্যেকে কত টাকা করে দিয়েছিল? তো দেখো এই রকমের অঙ্ক করার জন্য তোমরা শুধুমাত্র যদি রুট করে দাও, এই সংখ্যাটা রুট করে দাও, তাহলে কিন্তু উত্তর বেরিয়ে যাবে। তবুও দেখো যদি আমরা করতে চাই, আমরা কি জানি
আমরা এখানে ধরে নেব যে x জন বালক ছিল আর প্রত্যেকে সেই সংখ্যায় টাকা দিয়েছে, মানে x জন ছিল বালক আর প্রত্যেকে x টাকা করে দিয়েছে। তাহলে তো এটাই তো আমাদের বলেছে, যতজন বালক ছিল প্রত্যেকে তত টাকা দিয়েছে, x জন বালক ছিল প্রত্যেকে x টাকা দিয়েছে। এর ফলে কত টাকা হয়েছে? 2025। তার মানে x স্কোয়ার সমান 2025 আসলো, x সমান হবে √2025। তো এটাই আসলো দেখো ঘুরে ফিরে, শুধুমাত্র এটা রুট করে দিলেই উত্তর বেরিয়ে যেত। 2025 মানে 45-এর স্কোয়ার, 45, এটাই উত্তর 45। এক্সের মান হচ্ছে 45, অপশন সি। এরপরে 89 দাগেরটা, এটা দেখো মুখোমুখি হয়ে যাবে। দুটি সংখ্যার অনুপাত 5:3, তাদের অন্তর হচ্ছে 69, বড় সংখ্যাটি কত? তাহলে এই যে অনুপাত, এই অনুপাতের হিসাবে পার্থক্য কত এদের? 3 পার্থক্য, 5 আর 8-এর মধ্যে পার্থক্য তো 3-এর। তাহলে এখানে আমাদের অনুপাতের হিসাবে 3 পার্থক্য, কিন্তু বলে দিয়েছে এদের পার্থক্য হচ্ছে 69। তাহলে 3 সমান আছে 69, 1 সমান কত? উত্তর হয়েছে বড় সংখ্যাটি কত। এই অনুপাতের মধ্যে বড় কোনটা, 5 না 8 বড়? অবশ্যই 8 বড়। তাহলে 8 সমান কত সেটা বের করতে হবে আমাদের, ইন্টু 8। 3 দিয়ে কাটলে 3 2 6, 3 23-এ 69। তার মানে 23 গুণ 8 করতে হবে আমাদের। 23 গুণ 8 করলে হবে 184, এটাই উত্তর 184, অপশন সি। এরপরে দেখো 90 দাগেরটা, বার্ষিক 4% সুদের হারে চক্রবৃদ্ধি 15,625 টাকা 17,576 টাকা হতে কত সময় লাগবে? তো দেখো তোমাদের আগেও বলেছিলাম, চক্রবৃদ্ধি সুদের অঙ্কে যখন সুদের হার এবং সময় যে কোনো একটা চায় তখন তোমরা সূত্র দিয়ে করবে। সূত্রটা কি? সুদ আসল সমান P × 1 + R/100, পাওয়ার হচ্ছে টাইম। এবার এখানে সুদ আসল কত আছে? 15,625 টাকা 17,576 টাকা হবে, তার মানে এটা হচ্ছে সুদ আসল। সেটাই আমরা লিখব 15,576, 17,000, এটা 17,576, এটা হচ্ছে সুদ আসল, সমান পি মানে হচ্ছে আসল, ইন্টু 1 + R মানে 4/100, টাইমটাই আমাদের বের করতে বলেছে, কত সময় লাগবে। তো এটাই আমরা করব ক্যালকুলেশন। এবার দেখো এটা গুণাকারে আছে, এদিকে যদি আনতে যাই তাহলে এটা ভাগ হয়ে যাবে। কেমন হবে? 17,576 বাই 15,625 সমান, কাটাকাটি করে দেখো 4 25-এ 100। এবার এই ব্র্যাকেটের এইটুকু যদি আমরা করি তাহলে 25 একে 25 আর একে 26, 26/25 থাকলো, পাওয়ারের টি। এবার দেখো আমরা কীভাবে কী করবো এটাকে, যার ফলে 26/25 আসে। এটা 25-এর কিউ কিন্তু 15,625, 25-এর কিউ, তার মানে নিচে থাকবে 25, ওপরে থাকবে 26। এই যে ওপরের সংখ্যাটা আছে এটা কিন্তু 26-এর কিউ, তাহলে কিউ করলাম, আর এখানেও থাকলো একই 26/25 কিউ। এবার দেখো এই মাঝখানে দুটো বেস দুটো সমান, তার মানে কি পাওয়ার দুটো সমান হবে। এখানে আছে 3, এখানে আছে টি, তার মানে টি সমান হচ্ছে 3। তো এটাই আমাদের চেয়েছে টাইম, এটাই উত্তর, অপশন বি। এরপরে দেখো 91 দাগেরটা, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। দেখো পিতা আর হচ্ছে পুত্র, পিতার বর্তমান বয়স পুত্রের 6 গুণ। পুত্রের যদি 1 হয় পিতা হবে 6, এটা বলেছে প্রথমে। আর কি বলেছে? 6 বছর পরে। 6 বছর পরে মানে কি পিতারও 6 বছর বাড়বে, পুত্রেরও 6 বছর বাড়বে। এরকম তো নয় যে একজনের বয়স দাঁড়িয়ে থাকবে একজনের বাড়বে, দুজনেরই বাড়বে। তাহলে এরও 6 যোগ করলাম, এর ফলে কি হচ্ছে 6 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। এই 6 বছর বাড়লো, এরপরে পিতার বয়স পুত্রের 3 গুণ, এটাই আমাদের বলেছে। তাহলে এটা আমরা শর্টে করব। প্রথমে কী করবো? কোনাকুনি এভাবে গুণ, 6 একে 6, 3 একে 3, 6 থেকে 3 বিয়োগ করলে থাকলো হচ্ছে 3 সমান। এবার আমরা এইভাবে গুণ করব, 3 আর 6, 1 আর 6, এইভাবে গুণ করব। 3 6 18, 1 6 6, 18 থেকে 6 বিয়োগ করলে 12, 3 সমান পেলাম 12। 1 সমান কত? উত্তরে আমাদের কী চেয়েছে? উত্তরে বলেছে পিতার বর্তমান বয়স কত, পিতার বর্তমান বয়স। তার মানে কি, এই যে এটা ছিল বর্তমান পিতা, 6-এর মান আমাদের বের করতে হবে, ইন্টু 6, 3 2 6, 12 2 24, পিতার বর্তমান বয়স 24, এটাই আমাদের উত্তর। আর তোমরা যদি এক্স ধরে করতে চাও তাহলে করতে পারো,
তবে এটা হচ্ছে শর্ট নিয়ম। এরপরে 92 দাগ একটা দেখো, রহিম তার যাত্রা শুরু করলো 15 মিনিট দেরিতে, যার জন্য তাকে গন্তব্যস্থলে পৌঁছাতে 45 কিমি পার আওয়ার গতি যেতে হলো 45 কিমি পার আওয়ার বেগের পরিবর্তে। তার মানে কি, সেই ব্যক্তিটা বা রহিম আসল গতিবেগ হচ্ছে 45, কিন্তু 15 মিনিট দেরিতে যাত্রা শুরু করার জন্য 54 কিমি বেগে 54 কিমি বেগে যেতে হলো। তাহলে সে কতটা দূরত্ব অতিক্রম করলো? তো আমরা কি জানি, সময় সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে দেখো সময় কী আছে এখানে 15, কিন্তু এগুলো কিন্তু কিমি পার আওয়ার, এটা আছে মিনিট, আবার উত্তরে দেখো কিমিতে আছে, তার মানে এটাও আমরা ঘন্টায় করব। 15 মিনিট মানে 15/60 ঘন্টা। সময় সমান দূরত্ব আমরা ধরলাম এক্স, দূরত্ব বাই গতিবেগ। আসল গতিবেগ ছিল কত? 45, কিন্তু দেরিতে বেরোনোর জন্য তার গতিবেগ বাড়াতে হলো, 54 কিমি পার আওয়ার হলো, এক্স বাই 54 বিয়োগ করব। আর আমাদের উত্তরে চেয়েছে দূরত্ব, মানে এক্সের মান আমাদের চেয়েছে। দেখো 15/60 মানে কত, কাটাকাটি করলে 1/4 সমান 45 আর 54 লসাগু আমরা পেয়ে যাব এখানে 270। এবার দেখো 45 6 কিন্তু 270, তার মানে থাকলো এখানে কি 6x বিয়োগ 54 5-এ 270, 5x থাকলো, 6x থেকে 5x বিয়োগ করলে শুধুমাত্র একটা x বাই 270। এবার দেখো যদি কাটাকাটি করি এটা আমরা তাহলে কি পাবো, x সমান হবে 270/4। এবার এটা যদি আমরা ভাঙি তাহলে পাবো 67.5, এটাই হচ্ছে উত্তর, 67.5, অপশন সি। এরপর 93 দাগ এটা, একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য একটি সামন্তরিকের ভূমির 1/9 অংশ। প্রথমে লাইনটুকু দেখো, ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য সামন্তরিকের ভূমির 1/9, তার মানে কি, সামন্তরিকের ভূমি যদি আমরা সামন্তরিক এর ভূমি যদি আমরা এ ধরি, তাহলে ত্রিভুজের ভূমি কত হবে, ত্রিভুজ এর ভূমি হবে সামন্তরিকের 1/9, মানে এ গুণ 1/9, তাহলে 1-এর সাথে এ গুণ করলে শুধু এই থাকবে a/9। তাহলে আমরা এখানে কি পেলাম, সামন্তরিকের ভূমি পেলাম এ, ত্রিভুজের পেলাম a/9। পরের লাইনে কি বলেছে, যদি সামন্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের 1/3 অংশ হয়। এবার দেখো সূত্রের দিকে আসবে, একটা হচ্ছে ত্রিভুজ লিখব, একটা হচ্ছে সামন্তরিক। সামন্তরিক লিখব, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি, ত্রিভুজের ভূমি ইন্টু উচ্চতা। আর সামন্তরিক ক্ষেত্রফল কি, শুধুমাত্র ভূমি ইন্টু উচ্চতা। এবার দেখো আমরা শুধুমাত্র মান বসিয়ে দেবো। এখানে কি বলেছে, এখানে দেখো আমরা পেয়ে গিয়েছি একটু আগে, ত্রিভুজের ভূমি কত, a/9, তার মানে আমরা এখানে করছি, সাইডে করছি একটু, 1/2 ইন্টু ত্রিভুজের ভূমি হচ্ছে a/9 ইন্টু উচ্চতা সমান সামন্তরিকের ভূমি কত, এ ইন্টু উচ্চতা। এবার একটা লাইন বলেছে সামন্তরিক ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের 1/3 অংশ, তার মানে কি, এর সাথে 1/3 গুণ হবে, 1/3 অংশ। তাহলে এখান থেকে আমরা উচ্চতার অনুপাত পেয়ে যাব, এটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা, এটা হচ্ছে সামন্তরিকের উচ্চতা। তাহলে দেখো এই যে এই এ কেটে গেল, আর কিছু কাটাকাটি যাবে না, 3-2 6, 6-9 54, তার মানে উচ্চতা, ত্রিভুজের উচ্চতা বাই 54 সমান সামন্তরিকের উচ্চতা। তাহলে ত্রিভুজের উচ্চতা বাই সামন্তরিকের উচ্চতা সমান কত হবে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, উচ্চতা হবে 54/1। 54/1 মানে কি, 54:1, এটাই হচ্ছে উত্তর, 54:1। এখানে অপশন ডি সঠিক উত্তর। এরপরে 94 দাগেরটা, যদি একটি পেনের মূল্য 10 টাকা বৃদ্ধি করে 15 টাকা করা হয়, তাহলে পূর্বের এবং নতুন মূল্যের অনুপাত কত হবে? দেখো এটা করার জন্য আলাদা নিয়মও আছে, তবে দেখো এটা তোমরা সহজে করতে পারো, এটা সহজে করাই উচিত। দেখো এখানে পেনের মূল্য বলেছে কি 10 টাকা থেকে 15 টাকা করা হলো, মানে আগে ছিল 10 টাকা, পূর্বের মূল্য 10 টাকা, নতুন মূল্য বৃদ্ধি পেয়ে 15 টাকা হলো, নতুন মূল্য কত, 15 টাকা, 10:15। শুধুমাত্র এইটুকুই, এখান থেকে আমরা অনুপাত বের করব, তাহলেই বেরিয়ে যাবে উত্তর। 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10, 5-3 15, 2:3, অপশন সি।
এরপরে দেখো 95 দাগেরটা, একটি বর্গাকার পার্কে 23 মিটার লম্বা আর 3 মিটার চওড়া দুটো পথ আছে, মাঝ বরাবর একে অপরকে ছেদ করে গিয়েছে। তাহলে ওই দুই পথকে নুড়ি দিয়ে ঢাকতে কত টাকা খরচ করতে হবে যদি নুড়ির মূল্য 1 টাকা প্রতি ডেসিমিটার স্কোয়ার হয়? তো এটা দেখে যতটা সহজ মনে হচ্ছে অতটা কিন্তু নয়, তোমাদের একটুখানি ধরে নিতে হবে, বুঝতে হবে। দেখো এরকম আছে, একটা বর্গাকার জায়গা আছে, পার্ক, 23 মিটার লম্বা 3 মিটার চওড়া দুটো পথ আছে 23 মিটার লম্বা, এটাও 23 মিটার হবে, আর চওড়াটা হচ্ছে 3 মিটার। এই যে এখানে দেখলাম 3, এই যে সাইডটুকু এটুকু হচ্ছে 3, মানে এখান থেকে এইটুকু, এই যে অংশটুকু এটা হচ্ছে 3। আবার একইভাবে এভাবেও 3, এভাবেও 3, কিন্তু এই যে এখান থেকে এইটুকু হচ্ছে 23। তাহলে এখান থেকে এটা যদি 23 হয়, এটুকু 23 হবে, আবার এখান থেকে এটুকু 23 হলে এটুকু 23, মানে কি প্রত্যেকটা বাহুই হচ্ছে 23 করে, যেহেতু দৈর্ঘ্যটা 23 রাস্তার। তার মানে দেখো আমরা কিন্তু বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেলাম 23। তো এটার আমাদের দরকারও নেই। দেখো রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে 23, প্রস্থ হচ্ছে মানে চওড়াটা বা প্রস্থ 3। এবার কি আছে, দুটো রাস্তা গেছে পরপর ক্রস করেছে, কিন্তু এই যে এই মাঝখানের অংশটুকু এটা কিন্তু এই যে একটা রাস্তা গেল এখানেও ক্রস করলো, আবার এদিকে গেল এটাও ক্রস করলো। তাহলে যখন নুড়ি দিয়ে আমরা এটা ঢাকবো তখন কি দুবার যাব? দুবার কিন্তু আমরা যাব না, একবারই যাব। তাহলে আমরা কি করব, এটা থেকে আমরা বিয়োগ করব। দেখো এই যে 3, এই চওড়াটা 3, তার মানে কি এই দিকে যে রাস্তাটা গেল এদিকের একবার 3 গুণ হবে, আবার এদিকে রাস্তা গেল এদিকের 3 একবার গুণ হবে। এই যে গুণটা হবে এটা আমরা বিয়োগ করে দেবো ক্ষেত্রফল থেকে। তাহলে দেখো এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র দাঁড়ালো লাস্টে, এই যে রাস্তাটা এটা কিন্তু আয়তক্ষেত্র দাঁড়ালো, সম্পূর্ণটা বর্গক্ষেত্র কিন্তু রাস্তাটা হচ্ছে আয়তক্ষেত্র দাঁড়ালো। আয়তক্ষেত্রের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত 23, প্রস্থ 3, এটা হলো একটা রাস্তার। আর কি আছে, আরও একটা রাস্তা আছে একই দৈর্ঘ্য প্রস্থ 23 ইন্টু 3, এটা হয়ে গেলো সম্পূর্ণটা। কিন্তু এই যে ডবল ধরলাম এটা কিন্তু আমরা বিয়োগ করিনি, এখন বিয়োগ করবো কি, এই যে এইটুকু 3 গুণ 3 9, তাহলে 23 3 69 যোগ 69 বিয়োগ 9, এটা করলে কি হবে 129 মিটারের স্কোয়ার। উত্তর কি বলেছে, তাহলে ওই দুটি পথকে নুড়ি থাকতে কত টাকা খরচ হবে যদি 1 টাকা প্রতি ডেসিমিটারের স্কোয়ার হয়? তার মানে আমাদের এটাই করতে হবে ডেসিমিটারে। মিটার থেকে ডেসিমিটারে করলে কী হবে, একটা শূন্য বাড়াতে হয়, কিন্তু যেহেতু মিটারের স্কোয়ার আছে তাই আরও একটা শূন্য বাড়াবো, 129 তার সাথে দুটো শূন্য, এটা হয়ে গেলো ডেসিমিটারের স্কোয়ার। আর প্রত্যেকটি ডেসিমিটারের জন্য 1 টাকা করে খরচ হচ্ছে, 1 গুণ করলে এটাই থাকছে 12,900 টাকা, অপশন বি। এরপর 96, যদি x-2 হয়, এখানে দেখো x-2 সমান 0 হয় তাহলে x³ - 4x² যোগ ax যোগ b এবং x³ - ax² যোগ bx যোগ 8 এর স্বাভাবিক উৎপাদক হয়, তাহলে a ও b এর মান কত হবে? তো দেখো এরকম যখনই থাকবে আমরা কি করব, এই যে x-2 সমান 0, এখান থেকে আমরা x এর মান বের করব। কত হবে x এর মান, দেখো x-2 সমান 0, x সমান কত হবে, -2টা দিকে গেলে +2, শুধুমাত্র 2, x এর মান পেলাম 2। এবার আমরা প্রথম সমীকরণ দেখব, x এর কিউ, x মান পেলাম 2, 2 এর কিউ মানে হচ্ছে 8 যোগ বিয়োগ 4x এর স্কোয়ার আছে 4, আর x স্কোয়ার মানে কত, 2 গুণ 2 4, 4 4 16 যোগ ax মানে 2a, এর মান তো আমাদের বলা নেই, x এর মান বলা আছে, এই যে x এর জায়গায় 2 বসালে 2a যোগ b, এই একটা সমীকরণ পেলাম। দেখো সমান সমান আমরা কিছু নেই মানে শূন্য ধরবো। এবার কি আছে, -8, এই যে 8 থেকে 16 বিয়োগ করলে -8 যোগ 2a যোগ b সমান 0, তাহলে 2a যোগ b সমান কত হবে, -8টা দিয়ে গেলে +8, একটা সমীকরণ পেলাম, 2a + b সমান 8। আর একটা কী আছে, x এর কিউ বিয়োগ ax স্কোয়ার, x এর কিউ মানে 8 বিয়োগ ax এর স্কোয়ার, x স্কোয়ার মানে কত 2, 2 স্কোয়ার মানে 4, 4a যোগ bx মানে কত হবে, x এর মান তো 2, bx মানে 2b যোগ 8,
এই একটা পেলাম। তাহলে দেখো এখানে আমরা পেয়ে যাব 8 আর 8 16 বিয়োগ 4a যোগ 2b। তো এই সম্পূর্ণ থেকে যদি আমরা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে প্রত্যেকে এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা আমরা করলে পাবো 4a যোগ 2b সমান 16। এটা পেলাম দ্বিতীয় সমীকরণ। তাহলে এই দুটো থেকে আমরা a আর b এর মান বের করতে পারবো। দেখো 4a যোগ 2b সমান আছে 16, আর একটা কি আছে 2a যোগ b সমান 8। এবার কি করব, এই যে সমীকরণ 4a 2b 2a শুধু b, এখান থেকে আমরা যে কোনো একটাকে সমান করব। আমরা এটাকে সমান করব b আর b কে, তার মানে এর সাথে 1 গুণ হবে, এর সাথে 2 গুণ হবে, তাহলে কিন্তু সমান হয়ে যাবে। তাহলে এটা কি দাঁড়াবে 4a যোগ 2 গুণ b 2b সমান 16। তাহলে এই একটা পেলাম আর এই একটা পেলাম, এই দুটো বিয়োগ করব। বিয়োগ করলে কী হবে, এই 2b কেটে গেল, 4 আর 4, আচ্ছা সরি আমার একটু ভুল হয়েছে, এখানে মাইনাস কমন নেওয়ার ফলে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, এখানেও মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এটা প্লাস হবে। তো এটা দেখো প্লাসই ছিল, তার মানে এটা কাটাকাটি যাবে, মাইনাস করার কোনো দরকার নেই। এখানে হলো 8a সমান 16 আর 16 32, এ সমান পেলাম 4, এ সমান 4 পেলাম। এবারে এ এর মান যে কোনো একটা সমীকরণে দিয়ে এর মান বি এর মান আমরা পেয়ে যাব। তার মানে এ সমান হলো 4 আর বি সমান হবে 0, বি এর মানটা তোমরা করে নেবে। তার মানে উত্তর কী হলো 4 আর একটা হচ্ছে 0, 4 একটা হচ্ছে 0, অপশন ডি। এরপরে দেখো 97 দাগেরটা 3481, এর বর্গমূল কত? বর্গমূল মানে কি, এই সংখ্যাগুলি আছে এর মধ্যে যে কোনো একটা স্কোয়ার। তো এটা দেখা মাত্রই উত্তর হয়ে যাবে। 67 স্কোয়ার করলে কী হবে, লাস্টে 67 গুণ 67, লাস্টে কিন্তু 7 7 49, 9 আসছে, এখানেও 9 আসছে, এখানেও 9 আসছে, 3 3 9, কিন্তু এখানে দেখো 59, 59 গুণ 59, লাস্টে দেখো 1 আসছে, তো এখানেও লাস্টে 1 আছে, তার মানে অপশন ডি। এরপরে 98 দাগেরটা, তো এই সরলটা দেখো আমার যেটুকু মনে হচ্ছে যে এখানে একটু গন্ডগোল আছে, বার হবে, অঙ্কে যেভাবে উত্তরটা দেওয়া আছে বইয়ে এখানে বার হবে। আর তোমাদের যদি মনে হয় যে এখানে কিছু হবে না এমনি হবে, তাহলে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো এখানে বার দিয়ে আমরা যদি করি তাহলে দেখো বার মানে কি, প্রথমে বারের কাজ হবে। তাহলে দেখো 84 ভাগ 50 বিয়োগ 4 কিউ মানে 64 বিয়োগ 30 বিয়োগ 128 ভাগ আছে 8 4 32, এটুকু আমাদের থাকলো। 84 ভাগ 50 বিয়োগ 64 বিয়োগ, এটা ভাগ করলে কত হবে, এটা দেখো 4 দিয়ে কাটাকাটি যাবে, 4 32 128, 30 থেকে 4 বিয়োগ করলে পেয়ে যাব আমরা 26। 84 ভাগ 50 বিয়োগ 64 থেকে 26 বিয়োগ করলে পেয়ে যাব 38। তাহলে দেখো 84 ভাগ 50 থেকে 38 বিয়োগ করলে কত হবে, 12, ভাগ করলে হবে 7, 7 12 84, তাহলে উত্তর হলো 7। এবার দেখো তোমাদের যদি মনে হয় যে এটা বার হবে না, তাহলে কীভাবে হবে তোমরা কমেন্টে জানাবে, অপশন ডি, অপশন ডি এখানে সঠিক উত্তর। এরপরে 99 দাগেরটা দেখো, একটি গ্রামের জনসংখ্যা 15% মহিলা। দেখো মোট জনসংখ্যা যদি 100 হয়, তার মধ্যে মহিলা বলছে কত, মহিলা আর পুরুষ এই দুজনই আছে, মহিলা হচ্ছে 15%, 100-র মধ্যে 15 হচ্ছে মহিলা, তাহলে বাকি যারা থাকছে তারাই তো পুরুষ। 100 থেকে 15 বিয়োগ করলে কত হবে 85, এই 85 হচ্ছে পুরুষ, এই 85 পুরুষ, আবার বইয়ে বলছে 272 জন পুরুষ, তার মানে এই 85-র মানই বলে দেওয়া আছে 272। একে কত, উত্তরে চেয়েছে মোট গ্রামের জনসংখ্যা কত, মোট আমরা কত ধরলাম 100, তাহলে 100-র মান আমাদের বের করতে হবে। এবার দেখো এটা 5 দিয়ে যদি কাটি, 5 17 85, 5 20 100, আর এবার 17 দিয়ে কাটাকাটি যাবে, এটা 17 1 17, 17 6 102, 16 গুণ 20 মানে 320, 320 সঠিক উত্তর, অপশন ডি। এরপরে 100 দাগেরটা, সীমা 50 টাকা পেল তার পিতার কাছ থেকে, যার মধ্যে থেকে সে ট্রফি কিনলো 15 টাকার, তার মাকে 30 টাকা দিল, সরি তার মা তাকে 30 টাকা দিল, কিন্তু তার ভাই 42 টাকা ধার নিল, তাহলে তার কাছে কত টাকা রইল? দেখো সীমা আছে তার কাছে 50 টাকা, তার পিতা দিল,
এরপরে কি বলেছে, যার মধ্যে থেকে সে ট্রফি কিনলো 15 টাকার, বিয়োগ 15 ট্রফি কিনে ফেললো, তাহলে বাকি থাকলো কত তার কাছে? তোমার কাছে 50 টাকা আছে, তার মধ্যে থেকে 15 টাকার ট্রফি কিনলে, তাহলে বাকি থাকলো কত? 35 টাকা। এই যে 35 টাকা বাকি থাকলো, এরপরে কী করেছে, তোমার মা তোমাকে 30 টাকা আরও দিল, তাহলে 35 যোগ 30 কত হলো তোমার কাছে? 65 টাকা। তোমার কাছে এখন 65 টাকা আছে। এরপরের লাইনে কী বলেছে, কিন্তু তার ভাই তার কাছ থেকে 42 টাকা ধার নিল। এবার 65 টাকা তোমার কাছে আছে, তোমার ভাই বলল আমাকে তুমি 42 টাকা দাও, তুমি 42 টাকা দিয়ে দিলে, তাহলে এবার তোমার কাছে কত থাকলো? 2 আর 3 5, 4 আর 2 6, 23 টাকা। তাহলে তার কাছে কত থাকলো? মানে এটাই চেয়েছে, 23 টাকা, 23 টাকা থাকলো, অপশন ডি। তো আজকের মতো এটুকুই। আর কোনো অঙ্কে যদি কনফিউজ থাকে বা অবজেকশন থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদের কাছে ভিডিও শেষে তোমাদের একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটাকে যতটা সম্ভব তোমরা বন্ধুদের কাছে শেয়ার করে দাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তোমরা কিন্তু শেয়ার করছো না, তো অবশ্যই শেয়ার করে দিও। ধন্যবাদ।